আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। আচ্ছা, তাহলে আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে দেখা যাক। এটা হচ্ছে এমসিকিউ। প্রথম অঙ্কটা হচ্ছে বস্তুর গতিশক্তি কোনটার উপর নির্ভর করে। এখন প্রথম প্রশ্নটা হচ্ছে বস্তুর গতিশক্তি কিসের উপর নির্ভর করে। এখন আমরা জানি বস্তুর গতিশক্তি হচ্ছে ইকে ইকুয়াল টু হাফ এমভি স্কোয়ার। তাহলে এই গতিশক্তিটা নির্ভর করে হচ্ছে বস্তুর ভরের ওপর। এম হচ্ছে বস্তুর ভর এবং ভি হচ্ছে বস্তুর বেগ। তাহলে ভর ও বেগের উপর নির্ভর করে। আমরা যদি এখানে একটা অপশনে দেখি যে ভর ও বেগ, আমাদের কিন্তু প্রথম অপশনে ভর ও বেগ আছে। তাহলে আমাদের উত্তর হবে কোনটা হবে? আমাদের উত্তরটা হবে হচ্ছে ভর ও বেগ। তাহলে বস্তুর গতিশক্তি হচ্ছে ভর ও বেগের উপর নির্ভর করে। এরপর যদি আমরা পরবর্তী প্রশ্নটা দেখি, সেটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। 5 কেজি ভরের একটা বস্তুকে 5 কেজি ভরের একটি বস্তুকে 15 মিটার/সেকেন্ড বেগে ছুড়ে মারলে এর গতিশক্তি কত হবে? আচ্ছা, তাহলে আমাদের এখানে বলছে গতিশক্তি বের করতে। তাহলে আমরা গতিশক্তির সূত্রটা লিখবো ইকে ইকুয়াল টু হাফ এমভি স্কোয়ার। এখন যদি আমরা এখানে মান বসাই, এখানে 5 কেজি হচ্ছে বস্তুর ভর, এটা হচ্ছে এম, আর 15 মিটার/সেকেন্ড এটা হচ্ছে বস্তুর বেগ, অর্থাৎ এটা ভি। তাহলে এখানে আমরা পাবো হাফ ইন্টু 5 ইন্টু ভি স্কোয়ার হচ্ছে 15 স্কোয়ার। তাহলে এখানে আমরা পাবো হাফ ইন্টু 5 ইন্টু 15 স্কোয়ার করলে আমরা এখানে পাচ্ছি, আমরা একটু ক্যালকুলেটরে দেখি কত পাই। এখানে আমরা পাবো হচ্ছে হাফ ইন্টু 5, তাহলে 5 ইন্টু 5 15 ইন্টু 15 ভাগ 2, অর্থাৎ এখানে আমরা পাবো 562.5। আমরা যদি একটু অপশনে খেয়াল করি যে এখানে আমাদের 562.5 কিন্তু খ নম্বর অপশনে ছিল। তাহলে এখানে আমাদের উত্তর হবে 562.5। পরবর্তী অঙ্কটা হচ্ছে 3 নম্বর। 3 নম্বর অঙ্কটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে একটা বস্তুকে উপরে তোলা হলে বস্তুর মধ্যে কিরূপ শক্তি সঞ্চিত হবে। আচ্ছা, আমরা একটা বস্তু, আমরা মনে করি যে একটা বস্তু, এই বস্তুটাকে আমরা যখন ভূমি থেকে উপরে উঠাবো আস্তে আস্তে, তখন কিন্তু এর ভিতরে আস্তে আস্তে বিভব শক্তিটা জমা হবে। ঠিক আছে? এটা গতিশক্তি থাকবে, গতিশক্তি থাকার কারণে এটা আস্তে আস্তে উপরে উঠবে। আর গতিশক্তি থাকবে, অন্যদিকে এটা কিন্তু বিভব শক্তি জমা করতে থাকবে। তাহলে এখানে সঞ্চিত হবে কোনটা? বিভব শক্তি সঞ্চিত হবে। তাহলে এখানে আমাদের উত্তর হবে 3 এর ক। পরবর্তী 4 নম্বর অঙ্কটা হচ্ছে কাজের একক কি, এটা আমরা সবাই জানি। কাজের একক হচ্ছে ডব্লিউ। সূত্র কি? ডব্লিউ ইকুয়াল টু এফএস। কাজের একক হচ্ছে জুল। তাহলে এখানে উত্তর হবে জুল। 5 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, 500 নিউটন বল প্রয়োগে কোনো বস্তুর বলের দিকে সরণ 50 মিটার হলে কৃতকাজের পরিমাণ কত? তাহলে কৃতকাজের সূত্র হচ্ছে, কাজের সূত্র হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু এফএস। এখানে আমাদেরকে বল দেওয়া আছে, এটা হচ্ছে এফ বল 500 নিউটন, আর হচ্ছে এটা হচ্ছে এস সরণ হয়েছে, সরণকে এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে কত হবে? 50। এটা যদি আমরা গুণ করি 5 ইন্টু 5 25, আর এখানে শূন্য আছে টোটাল 3টা, তাহলে এখানে 3টে শূন্য আসবে। তাহলে আমাদের অ্যান্সার আসবে 25,000। কিন্তু আমাদের এখানে কোথাও 25,000 নেই। তাহলে একটু আমরা এটারে সায়েন্টিফিকে যদি একটু নিই, তাহলে কি হয় দেখি একটু। তাহলে এটাকে আমরা একটু সায়েন্টিফিকে নিই। সায়েন্টিফিকে নিলে 25,000কে এমন লেখা যায় 25 × 10⁻³ তাহলে এখানে আমরা পাবো 25 × 10⁻³। ওকে। পরবর্তী অঙ্কটা হচ্ছে 7 নম্বর। এম ভরের একটা বস্তুকে 20 মিটার 30 মিটার এবং 40-50 মিটার উপরে রাখা হলে কোন অবস্থানে তার বিভব শক্তি সবচেয়ে বেশি হবে? আচ্ছা, এখন আমরা ধরলাম যে একটা বস্তু, এটাকে প্রথমে এই হলো 20 মিটার উপরে রাখলাম, পরেরটা হচ্ছে 30 মিটার উপরে রাখলাম, পরেরটা 40, পরেরটা 50। এখন বিভব শক্তির সূত্র অনুযায়ী আমরা জানি বিভব শক্তি হচ্ছে ইপি ইকুয়াল টু এমজিএস, অর্থাৎ বিভব শক্তির সাথে কিন্তু বস্তুর ভর, ত্বরণ এবং উচ্চতার সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। অর্থাৎ এগুলোর মান যত বেশি হবে বিভব শক্তির মান তত বেশি হবে। তাহলে এখানে যদি আমরা দেখি যে এইচ এর সাথে সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক, অর্থাৎ এস এর মান যত বেশি হবে এখানে কিন্তু বিভব শক্তি বেশি হবে। তাহলে এখানে উত্তর হবে হচ্ছে 50 মিটার। তাহলে অ্যান্সার হবে 50 মিটার। পরের অঙ্কটা হচ্ছে
কোনটি বিভব শক্তির পরিমাপ? তাহলে বিভব শক্তিকে আমরা লিখি হচ্ছে ইপি ইকাল টু mgs। ওকে, অর্থাৎ ভর ইন্টু ত্বরণ ইন্টু উচ্চতা। তাহলে আমরা যদি একটু অপশনে দেখি, ভর ইন্টু ত্বরণ, এখন ত্বরণ বলতে কোন ত্বরণ? এখানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে আমাদের কিন্তু ভর ইন্টু ত্বরণ কিন্তু দুইটা অপশন আছে, তাহলে অবশ্যই আমাদের অভিকর্ষ ত্বরণটা লাগাইতে হবে। পরবর্তীটা হচ্ছে যখন কোনো স্প্রিংকে সংকুচিত করা হয় তখন তার মধ্যে কোন শক্তি থাকে? একটা স্প্রিং সংকুচিত মানে কি? যখন এটাকে আমি ভিতরের দিকে নিব, চাপ দিব, ওকে, তখন এর ভিতরে কিন্তু কোন শক্তি জমা হয়? বিভব শক্তি জমা হয়। তাহলে এখানে বিভব শক্তি হবে। এখন বিভব শক্তি নির্ভর করে কিসের ওপর? তাহলে আমরা যদি একটু দেখি, বিভব শক্তি হচ্ছে ইপি ইকাল টু mgs। তাহলে এটা নির্ভর করে বস্তুর ভরের ওপর, ত্বরণের ওপর, উচ্চতার ওপর। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, এখানে অপশনে উচ্চতার ওপর এটা আছে, বাকিগুলো কিন্তু হবে না, তাহলে উচ্চতার ওপর হবে। তাহলে এটা হবে 10-এর ক। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থাকুন।